উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডন পৌঁছেছেন। লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে নিজে দাঁড়িয়ে থেকে বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান তার বড় ছেলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্ত্রী জুবাইদা রহমান। এর মাধ্যমে প্রায় 7.5 বছর পর সাক্ষাৎ হলো মা ছেলের। আজ বুধবার লন্ডনের স্থানীয় সময় সকাল 9টায়, বাংলাদেশ সময় বেলা 3টার দিকে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সের লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 2008 সালের 11ই সেপ্টেম্বর থেকে লন্ডনে বসবাস করছেন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও তাদের মেয়ে জাইমা রহমান। 2017 সাল থেকে লন্ডনে ছিলেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও তার মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান। 1982 সালের 3রা জানুয়ারি খালেদা জিয়া দলের প্রাথমিক সদস্যপদ নিয়ে গৃহবধূ থেকে রাজনীতিতে আসেন। 1983 সালের সিনিয়র ভাইস চেয়ারম্যান, 1984 সালে 12ই জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও একই বছর 1 মে চেয়ারপারসনের দায়িত্ব পান। এরপর থেকে স্বৈরাচারের সঙ্গে কোনো আপোষ নয়, এই নীতিতে অটুট থেকে 9 বছর এরশাদ বিরোধী আন্দোলন চালিয়ে যান। এরশাদের অধীনে 1986 সালে নির্বাচনে যাননি তিনি। ওই নির্বাচনে অংশ না নেওয়ায় খালেদা জিয়া আপোষহীন নেত্রী হিসাবে পরিচিতি পান। 1991 সালের নির্বাচনে বিএনপি জয়লাভ করে সরকার গঠন করে। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। 1996 সালের 15ই ফেব্রুয়ারি একতরফা নির্বাচন করে বিএনপি আবারও ক্ষমতায় আসে। বেশি দিন টিকতে পারেননি তারা। তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে ক্ষমতা থেকে সরে যেতে হয় তাদের। পরের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে। এরপর 2001 সালে আবারও ক্ষমতায় আসে বিএনপি। 2006 সালের 28 অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দলটি। 2007 সালের 22 জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ বয়কট করলে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়। দেশ জুড়ে শুরু হয় তুমুল আন্দোলন। এর প্রভাবে ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে 1/11 সরকারের আবির্ভাব ঘটে। দুর্নীতির দায়ে সপরিবারে খালেদা জিয়াকে জেলে যেতে হয়। পরবর্তীতে জামিনে মুক্তি পান। 2 ছেলেকে বিদেশে চলে যেতে হয়। বড় ছেলে তারেক রহমান এখনও দেশে ফিরতে পারেননি। আরেক ছেলে আরাফাত রহমান কোকো বিদেশের মাটিতেই মারা যান।